2026 সাল পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির জন্য এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। দর্শকরা গত কয়েক দশক ধরে যে ফর্মুলা দেখে দেখে ক্লান্ত হয়ে গিয়েছিল, সেই একঘেয়ে শাশুড়ি বউয়ের ঝগড়া, অতিরিক্ত কান্নাকাটি আর অবাস্তব প্রেমের গল্প, সেই জায়গা থেকে পুরো ইন্ডাস্ট্রি এখন 180 ডিগ্রি ঘুরে গেছে। এই বছরের সবচেয়ে বড় হেডলাইন একটাই, রোমান্স ছেড়ে এখন পর্দা দখল করেছে জম্বি অ্যাপোক্যালিপস আর ফাদার সান ওয়্যার বা বাবা ছেলের আদর্শিক যুদ্ধ। এটি কেবল একটি পরিবর্তন নয়, বরং গ্লোবাল কন্টেন্ট মার্কেটে পাকিস্তানের এক শক্তিশালী অবস্থান তৈরির ঘোষণা। এই বছরের সবচেয়ে বড় শখ, পাকিস্তানের বিনোদন ইতিহাসের প্রথমবার আসতে যাচ্ছে বিগ বাজেট জম্বি থ্রিলার, যার নাম জম্বিট। পরিচালক নাবিল কোরেশি আর প্রযোজক ফিজা আলী মির্জা, যারা এর আগে অ্যাক্টর ইনল এবং কায়েদে আজম জিন্দাবাদের মতো ব্লকবাস্টার দিয়েছেন, তারা এবার ঈদুল আজহায় নিয়ে আসছেন এক হাড় হিম করা জম্বি জগৎ। গল্পের পটভূমি ঈদুল আজহার উদযাপন, যেখানে হঠাৎ করে শুরু হয় জম্বি অ্যাটাক। ফাহাদ মুস্তফা এবং মেহবিশ হায়াতকে দেখা যাবে সারভাইভারের ভূমিকায়। এটি শুধু বাঁচা মরার লড়াই নয়, এর সাথে মিশে আছে ফ্যামিলি ড্রামা বা আত্মত্যাগের গল্প। ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। দর্শকরা বলছেন, অবশেষে পাকিস্তানি কন্টেন্ট এক্সপেরিমেন্ট করতে শিখছে। আগে ভূতের নাটক মানেই ছিল দুর্বল বিএফএক্স আর হাস্যকর নাটক, কিন্তু জম্বিট সেই ধারণা ভেঙে দিয়ে হলিউড স্ট্যান্ডার্ড কাজ উপহার দিচ্ছে। এছাড়াও গেম চেঞ্জার হল জিও টিভির হামরাহি। এটি কোনো সাধারণ ফ্যামিলি ড্রামা না, এটি বাবা বনাম ছেলের এক তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ। ক্ষমতা, ইগো আর উত্তরাধিকার নিয়ে রক্তের সম্পর্কের মধ্যে যে ভয়াবহ সংঘাত হতে পারে, সেটাই এই সিরিয়ালের মূল উপজীব্য। এখানে শাহজাদ, নেওয়াজ আর দানিশ তৈমুরকে দেখা যাবে বাবা ছেলের চরিত্রে। একটি বিশাল বিজনেস এম্পায়ারের সিংহাসন কে পাবে, এটি নিয়েই মূলত লড়াই শুরু। টিজারের ট্যাগলাইন ছিল, এ লেগেসি আ স্টেক, এ ওয়ার উইদিন দ্য ওয়ার্ল্ড অফ ফ্যামিলি। পাকিস্তানি ড্রামায় বাবার ছেলের সম্পর্ক সাধারণত আবেগ আর ত্যাগের হয়, কিন্তু হামরাহি সেই চিরাচরিত প্রথা ভেঙে দিচ্ছে। এখানে ছেলে বাবাকে চ্যালেঞ্জ করছে আর বাবা ছেলেকে ধ্বংস করতে চাইছে। ডিরেক্টর বাবুর জাভেদ এটাকে বলছেন ইন্টেন্স ফ্যামিলি পলিটিক্স। ইন্ডাস্ট্রি এক্সপার্টদের ধারণা, 27 মার্চ লঞ্চ হওয়ার পর এই ড্রামা জিও টিভির টিআরপি 20% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে থ্রিলার আর মিস্ট্রি জানরার দাপটে এর সবচেয়ে বড় প্রমাণ সাবা কামার অভিনীত মুয়াম্মা। এই ড্রামাটি ছিল 6.7 টিআরপি নিয়ে চার্টের শীর্ষে অবস্থান করছে। এখানে কোনো লাভ ট্রায়াঙ্গেল নেই কোনো বিয়ের নাটক, আছে শুধু টুইস্ট, সাসপেন্স আর সাবা কামারের ক্যারিয়ারের সেরা পারফরমেন্স। শুধু এটি নয়, ইবলিস নামে আরেকটি ড্রামা আসছে, যা গুড ভার্সেস ইভিল কনসেপ্ট নিয়ে কাজ করছে। এমনকি দেখ যারা পেয়ার্সে রোমান্টিক হলেও সেখানে দেখানো হচ্ছে সোশ্যাল রিয়ালিটি। 2026 সালে ডেটা বলছে, টপ 5 ড্রামার মধ্যে 3টি থ্রিলার আর সোশ্যাল ড্রামা। মেরি জিন্দেগি হ্যাঁ তো 14.2 টিআরপি নিয়ে 1 নম্বরে থাকলেও সেটার গল্প হিডিং আর ট্রমা নিয়ে টাইপিক্যাল প্রেমের গল্প না। এখন প্রশ্ন হলো, এই হঠাৎ পরিবর্তনের কারণ কি? এর পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, দর্শকদের রুচি বদলে গেছে। ইউটিউব আর নেটফ্লিক্সের যুগে মানুষ এখন টার্কিশ আর কোরিয়ান থ্রিলার দেখে অভ্যস্ত, তাই তারা পাকিস্তানি কন্টেন্টও সেই ফ্রেশনেস খোঁজে।